আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। ওবেদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রাজন কান্তি দে, সহকারী শিক্ষক, ওবেদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল। আমি আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আজকে তোমাদের ক্লাস করাবো। আর আজকে যে অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের 4.2 বীজগণিতিক রাশি, যেটাকে আমরা মান নির্ণয় করি। তো মান নির্ণয় নির্ণয় বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে মান নির্ণয় এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষা এক নম্বর সবসময় থাকবে। মানে আমাদের জেএসসি যে পরীক্ষাটা হয় বা স্কুল টার্ম যে পরীক্ষাগুলো হয় এই চ্যাপ্টার থেকে আমাদের এক নম্বর সবসময় থাকে। তো আমি আজকে চেষ্টা করব একটা অঙ্ক নিয়ে বিস্তারিতভাবে ডিসকাশন করার জন্য। আজকে আমরা মূলত ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছিল আমাদের বোর্ড সলিউশন, বোর্ড কোশ্চেনটা নিয়ে আমরা ডিসকাশন করব। আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাসটা দেখবা। আর ক্লাস করতে গেলে যেসব জায়গায় তোমরা মিসিং হয় বা বুঝতে না পারো সেই সব জায়গাগুলোতে তোমরা আমার সাথে পার্সোনালি ফোন করে কথা বলতে পারো। আমি ক্লাস শেষে আমার নাম্বারটা দিয়ে দেবো। তোমরা ভিডিওটা যখন দেখবা অঙ্ক সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে যদি বুঝতে সমস্যা হয় তোমরা তাৎক্ষণিক আমাকে ফোন করলে আমি তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে বলে দিতে পারবো। তো আমরা প্রশ্নটা দেখি, আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। এটা প্রশ্নটা যদি আমরা একটুখানি দেখি, তোমরা সবাই জানো আমাদের সৃজনশীল গণিত নিয়ে যে গণিতটা সেটা নাম্বার থাকে 10-10-এর মধ্যে আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকে। সেখান থেকে আমাদের ক খ গ আমাদের অঙ্কের 3টা পার্ট। 3টা পার্টের মধ্যে ক নাম্বারের জন্য থাকে আমাদের 2 নাম্বার, খ নাম্বারের জন্য থাকে আমাদের 4 নাম্বার, গ নাম্বারের জন্য থাকে আমাদের 4 নাম্বার, মোট 10 নাম্বার। তো আমাদের এই সৃজনশীল গণিত নিয়ে আমাদের সবার মনের মধ্যে একটুখানি ভয় কাজ করে। গণিত এটা আমার অনেক বেশি কঠিন। আসলে গণিতটা আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট, আমার প্রিয় বিষয়। গণিতটা করতে পারলে আসলে করতে তুমি যখন বুঝতে করবা তোমার জন্য এটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে এই অঙ্কটা নিয়ে বিস্তারিতভাবে ডিসকাশন করার জন্য। আমাদের প্রথম আমরা প্রশ্ন একটু দেখি। আমাদের প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সাল। সবাই একটু দেখো, তোমাদেরকে বলে রাখা ভালো যারা জেএসসি পরীক্ষার্থী, তোমরা বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো তোমরা করবা বিভিন্ন সালে, যদি পসিবল হয় 15, 16, 17, 18, 19, 20 সালে তো পরীক্ষা তোমরা দিবা। 5 বোর্ডের অঙ্কগুলোকে তোমরা করবা, করলে বোর্ড কোশ্চেনগুলো করলে তোমাদের অঙ্ক সম্পর্কিত বিভিন্ন ধারণাগুলো তোমরা পেয়ে যাবা, পরীক্ষা তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে আমরা অঙ্কটা একটু দেখি সবাই। আমরা প্রথম উদ্দীপকটা দেখি। এখানে দেওয়া আছে x - y = 3, xy = 4 এবং p² - 2√3p + 1 = 0। একটুখানি বলে রাখা ভালো, আমাদের এই যে 2√3p এই ব্যাপারগুলো হয় কি আমাদের ছেলেমেয়েরা অনেক কিন্তু ভুল করে। এই রুটটা শুধুমাত্র 3 এর উপরে, নট p এর উপরে। তোমরা পরীক্ষায় আনসার করার সময় এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করবা, তোমরা নোটিস করবা। রুট তোমরা দেখবা রুটটা কি চলকের উপরে দেওয়া থাকে নাকি কোনো সংখ্যার উপরে দেওয়া থাকে। আমি আবার বলতেছি p² - 2√3, রুটটা শুধুমাত্র 3 এর উপর, নট p এর উপর, +1 = 0। আমাদের এখানে 3টা মান দেওয়া আছে। এই মানগুলোর উপর ডিপেন্ড করে আমরা এখন আমার উদ্দীপকটা আমরা মান বের করব। তো আমাদের ক নাম্বার আছে a⁴ + a² + b⁴ কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি যদি একটুখানি তোমাদেরকে আলোচনা করি, ক নিয়ে বলতে চাই। ক নাম্বারটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমরা সবাই ক্লাস 7-এ ক্লাস 8-এ উৎপাদক আমরা করছি। উৎপাদকের বিশ্লেষণ বলতে কি, একটা রাশি দেওয়া থাকবে, সেই রাশিটাকে আমরা সূত্রের মাধ্যমে অনুসারে প্রকাশ করব। তো উৎপাদকে করতে গেলে আমাদের কখনো সূত্র প্রয়োগ করতে হয়, কখনো আমাদের মিডল ফ্যাক্টর করতে হয়। তোমরা নিশ্চয়ই মিডল ফ্যাক্টর সম্বন্ধে তোমাদের ধারণা আছে, আমি ক্লাস করেছি, ক্লাসে সেটা আমি অনেক বিস্তৃতভাবে সেগুলো আমি ডিসকাশন করছি। তো আমাদের এই যে উৎপাদকটা a⁴ + a² + b⁴ কে উৎপাদকের বিশ্লেষণ করো। এই রাশিটা করতে গেলে উৎপাদক যখন তোমাদেরকে প্রশ্ন করতে বলবে উৎপাদকে বিশ্লেষণ করো, তখনই তোমরা যেটা করবা, তোমরা রাশিটা ভালো করে তোমরা পড়বা, পড়ে দেখবা ওই যে রাশিকে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয় ওই রাশিটা তোমরা পড়ে দেখবা সেটা কি কোনো সূত্রে যায় কিনা। যদি সূত্র হয় তোমরা সেটা সূত্র প্রয়োগ করবা, যদি সূত্র প্রয়োগ না হয় তখন তোমরা দেখবা ওই রাশিকে কি মিডল ফ্যাক্টর, মিডল টার্ম করা যায় কিনা। যদি করা যায় তোমরা সেভাবে করবা,
যদি মিডল টার্ম না করা হয় তখন তোমরা দেখবা ওই রাশিটাকে আর কোন উপায়ে সলিউশন করলে একটা সলিউশন একটা উত্তর আমাদের বেরিয়ে আসবে। তো আমরা যদি এখানে একটু দেখি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে পরিবর্তন করো, এই রাশিটা যদি আমরা আমি একটু বলে লিখি তোমরা খেয়াল করো সবাই। দেওয়া আছে কত রাশি গুণ a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আমাদের মূল রাশি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু। আমরা এখন দেখব এই রাশিটাকে কি আমরা মিডল ফ্যাক্টর করতে পারি কিনা। তো মিডল ফ্যাক্টরটা করার নিয়ম সব আমরা জানি, তাও আমি বলে রাখি। শেষ রাশিটাকে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাকে আমরা ভেঙে সেটাকে আমরা দুটো সংখ্যায় রূপান্তর করব, ওই দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল যেন মাঝখানের সংখ্যার সমান হয়, এটাকে বলে মিডল ফ্যাক্টর। তাই আমাদের এখানে কিন্তু কোনো সংখ্যার উপস্থিতি নেই, আছে শুধু b টু দি পাওয়ার 4 মানে এখানে b এর সহগ হচ্ছে 1, আর মাঝখানে যে রাশিটা আছে a স্কয়ার b স্কয়ার এর সাথেও কিন্তু আমাদের কোনো সহগ সংখ্যা নাই, সহগ সংখ্যা হচ্ছে এখানে আমাদের 1। যাক, তাহলে আমাদের এটাকে মিডল ফ্যাক্টর যায় না। এখন আমরা দেখব যদি মিডল ফ্যাক্টর না যায় এটাকে আমরা সূত্রে ফেলা যায় কিনা। আমরা একটু করে দেখি এটাকে সূত্রে ফেলা যায় কিনা, যতটা সহজ আমরা করতে পারি। তো আমি একটুখানি তোমাদেরকে দেখাই। এটাকে যদি আমরা আসলে মান নির্ণয়গুলো করতে গেলে আমাদের বেসিক কয়েকটা সূত্র আমাদের সবাই জানতে হবে। যেমন a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এছাড়া আমাদের কিছু অনুসিদ্ধান্ত প্রয়োজন হয়। দুইটা অনুসিদ্ধান্ত অনেক বেশি দরকার হয় আমাদের। একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b, মানে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের আমাদের দুইটা অনুসিদ্ধান্ত থাকে। ওই দুইটা অনুসিদ্ধান্ত মূলত আমাদের মান নির্ণয় অঙ্কগুলোতে খুব বেশি ব্যবহার হয়। তা আমরা এটাকে যদি এখন আমরা একটা সূত্রে করতে চাই, আমরা এটাকে যদি ভেঙে লিখি, এটাকে লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, এটাকে আমরা লিখি 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। সবাই একটু দেখো, খেয়াল করো ভালোভাবে, একটু মনোযোগ খেয়াল করো। আমরা a টু দি পাওয়ার 4 কে লিখলাম a স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার স্কয়ার মিলিয়ে টু দি পাওয়ার 4, অর্থাৎ a টু দি পাওয়ার 4 এর সাথে a স্কয়ার হোল স্কয়ার করলে এটা কিন্তু হয়। আমরা দেখব এটার সাথে সবগুলোকে মিলে কিনা। এরপরে দেখো শেষটা b টু দি পাওয়ার 4, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি ভেঙে লিখি তাহলে b স্কয়ার হোল স্কয়ার, b স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ b স্কয়ার স্কয়ারের 2 2 এর 2 গুণ 4, তার মানে এটাও হয়। তার মানে কি হলো, আমাদের যে রাশিটা ছিল a টু দি পাওয়ার 4 এটা মিলে b টু দি পাওয়ার 4 এটাও আমাদের মিলছে, আর মাঝখানে আছে আমাদের a স্কয়ার b স্কয়ার। আমরা এখন দেখব আমরা যে সূত্রটা ফেললাম এটার মধ্যে কি আমরা a স্কয়ার b স্কয়ার কি মিলে কিনা। যদি মিলে তো ভালো, না মিললে আমরা কাজ করতে পারবো। দেখো আমাদের এখানে আছে a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমরা যখন করতে গেলাম ভেঙে লিখলাম, আমরা সূত্র করলাম অঙ্কের প্রয়োজনে, তখন লিখছি আমরা 2a স্কয়ার b স্কয়ার। এখন প্রশ্ন করতে পারো স্যার আপনি এখানে 2টা করতে গিয়ে পাইলেন, 2টা এটা এই 2 সংখ্যাটা কেন, 2 এর জায়গায় তো 3 হতে পারতো, 4 হতে পারতো, 5 6 7 8 9 10 এটসেট্রা এটসেট্রা অনেক কিছু হতে পারতো স্যার। আপনি 2 কেন লিখলেন, বা 2 না লিখে অন্য সংখ্যা কেন লিখলেন না? এটার উত্তরটা হচ্ছে গিয়ে যখনই আমাদের কোনো অঙ্কের উৎপাদকের অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র প্রয়োগ না হবে তখন আমরা সেটাকে খুব সহজ সূত্রের মাধ্যমেই করার চেষ্টা করি। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রথম সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন প্রশ্ন করতে পারো স্যার আমি বুঝবো কিভাবে অঙ্কটা কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার হবে নাকি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার হবে? সেটা ডিপেন্ড করবে তোমার অঙ্কের প্রশ্নের মধ্যে। তুমি দেখো, তোমরা একটু খেয়াল করো, আমাদের অঙ্কের মধ্যে এই যে রাশিটার মধ্যে এটাও প্লাস এটাও প্লাস, খেয়াল করো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা এটা 5 এর সূত্র ব্যবহার করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সেটার জন্য এখানে মূলত এখানে 2 আসছে। তাহলে আমরা এখন দেখব এই রাশির সাথে আমাদের প্রশ্নের যে রাশি সেটা কি ম্যাচ হয় কিনা। তাহলে আমাদের a স্কয়ার স্কয়ার টু দি পাওয়ার 4 হয়, b স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 হয়, কিন্তু মাঝখানে আমাদের প্রশ্ন ছিল a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমরা যখন সূত্র করলাম, সূত্র প্রয়োগ করলাম, সূত্র থেকে 2 আনলাম, তখন হয়ে গেছে আমাদের 2a স্কয়ার b স্কয়ার। এখন প্রশ্ন করতে বলো স্যার আপনি 2 লিখছেন, একটু আমি বলছি 2 কেন। এবার তুমি দেখো, তোমরা দেখো a স্কয়ার কে ধরো a, b স্কয়ার কে ধরো b,
তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এখানে পাশে তোমাদের একটু লিখে দেখাই। এটা হচ্ছে আমাদের সূত্র a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমি এটা পাশে লিখেছি সূত্র a প্লাস হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা a স্কয়ারকে যদি আমরা a ধরে b স্কয়ার যদি আমরা b ধরি তাহলে কি হয়? হয় আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা আমরা একটা সূত্র বলি। সূত্রটা কি? সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা যেটা করব এটা সূত্রের মতো হয়েছে, সূত্র আমরা করলাম। এখন দেখব এই সূত্রের রাশিটা কি এই রাশির সাথে মিলে কিনা। তাহলে আমি একটু আগে বলছিলাম a স্কয়ার স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়, এটা আমরা মিলছে, এটা আমরা মিলাতে পারলাম। b স্কয়ার গুণ করলে স্কয়ার টু দি পাওয়ার 4 হয়, সেটা আমরা মিলাতে পারলাম। আর হচ্ছে গিয়ে আমাদের সূত্রের প্রয়োজন হয়ে গেছে 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমরা এখন দেখব আমাদের অঙ্কের মধ্যে কি 2a স্কয়ার b স্কয়ার আছে নাকি তার থেকে কম আছে নাকি তার থেকে বেশি আছে। যদি আমাদের 2a স্কয়ার b স্কয়ার প্রশ্নের সাথে মিলে যায় তাহলে কোনো কাজ নাই, তবে এটা মিলবে না। বলে রাখা অলরেডি মিলবে না, কখনো কম হবে কখনো বেশি হবে। যদি কম হয় যত কম সেটা আমরা পরে যোগ করব, আর যদি বেশি হয় যত বেশি সেটা আমরা শেষে বিয়োগ করব। তাহলে আমরা একটু দেখি আমাদের অঙ্কের মধ্যে প্রশ্ন আছে a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমাদের সূত্র করতে গেছে হয়েছে আমাদের 2a স্কয়ার b স্কয়ার। তাহলে আমাদের লেখার কথা ছিল a স্কয়ার b স্কয়ার, বাট আমরা অঙ্কের প্রয়োজন লিখছি 2a স্কয়ার b স্কয়ার। তার মানে কি হলো? তার মানে তোমরা একটু বুঝতে পারো, তোমরা একটু দেখো, থাকার কথা ছিল অনলি ফর a স্কয়ার b স্কয়ার, বাট আমাদের হয়েছে 2a স্কয়ার b স্কয়ার। তার মানে আমাদের এখানে প্রশ্ন থেকে একটা a স্কয়ার b স্কয়ার বেশি। তো আমি একটু আগে বলছিলাম সূত্র করার সময় যদি আমাদের প্রশ্নের থেকে যদি বেশি হয় সেটাকে আমরা বিয়োগ করব, আর যদি কম হয় সেটাকে আমরা যোগ করব। যেহেতু আমাদের প্রশ্ন ছিল শুধু a স্কয়ার b স্কয়ার, সূত্র হয়ে গেছে 2a স্কয়ার b স্কয়ার, সেহেতু আমাদের প্রশ্নের থেকে অঙ্কের মানটা বেশি, তাহলে বেশিটাকে আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আমরা লিখব মাইনাস a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার b স্কয়ার বিয়োগ করলে থাকে আমাদের a স্কয়ার b স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার b স্কয়ার বিয়োগ করলে থাকবে আমাদের শুধু a স্কয়ার b স্কয়ার। এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের 2টা বড়। আমরা জানি বীজগণিতের নিয়ম হচ্ছে প্লাস মাইনাস করার পরে যদি আমাদের বড় সংখ্যা যে চিহ্নটা থাকে প্লাস থাকে প্লাস বসে, মাইনাস থাকে মাইনাস বসে। এখন আমরা একটু মিলে দেখি, সবাই একটু খেয়াল করো। a স্কয়ার হোল স্কয়ার a টু দি পাওয়ার 4 মিলে, b স্কয়ার হোল স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4 মিলে, এটার সাথে এটা মিলে নাই বিধে আমরা এই একটা স্কয়ার b স্কয়ার আমরা বিয়োগ করলাম, তার মানে এটা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখন যদি আমরা এইটুকু কাজটা করি, এই কাজটা যদি আমরা এখন করি তাহলে কি হবে আমাদের a স্কয়ার, আমরা a স্কয়ারকে ধরতে পারি a, b স্কয়ারকে ধরতে পারি b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র হয়। এই যে এটা সূত্রটা আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো যেটা হবে আমাদের আমরা সূত্র লিখতে পারি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান যদি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটার জন্য আমরা লিখতে পারি a প্লাস হোল স্কয়ার। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য লিখতে পারি আমরা a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা মুখে বলবো a প্লাস b হোল স্কয়ার, বাট আমাদেরকে দেখতে হবে অঙ্কের মধ্যে a হচ্ছে কত। আমাদের অঙ্কের মধ্যে a হইছে a স্কয়ার, a প্লাস b হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আমরা একটু সবাই খেয়াল করি, আমি এই লাইনটা আমি করতে লিখলাম, আমরা a স্কয়ারকে বললাম a, b স্কয়ারকে বললাম b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a প্লাস হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2, তাহলে আমাদের a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার হচ্ছে এটা, এটার পরিবর্তে আমরা সূত্রের এটা লিখলাম a প্লাস হোল স্কয়ার। তাহলে আমরা মুখে বলবো a প্লাস হোল স্কয়ার, বাট আমরা লেখার সময় দেখতে হবে a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আসলে সবাই বুঝতে পারছো? মাইনাস
এবার এ স্টার বি স্টারকে লিখতে পারি আমরা এ বি হোল স্কয়ার, মানে এ স্টার বি স্টারকে আমরা লিখতে পারি এ বি হোল স্কয়ার মিন্স এর উপরে স্কয়ার আছে বির উপরেও স্কয়ার আছে। এখন আমরা যে সূত্রটা এখন আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে বীজগণিতের সর্বাধিক ব্যবহৃত সূত্র। আমরা সবাই জানি বীজগণিতের সর্বাধিক ব্যবহৃত সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা সবাই জানি বীজগণিতে সর্বাধিক ব্যবহৃত সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হয় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন ছিল সেখান থেকে আমরা সূত্র করলাম, সেখান থেকে একটা সূত্র করলাম। এবার আমরা যেটা করবো সবাই একটু খেয়াল করো, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এই পুরো রাশিকে ধরতে পারি আমরা, আমি এটা তোমাদের বোঝানোর জন্য দিলাম, তোমরা এগুলো খাতায় করে লিখবে না। a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে ধরলাম আমরা a, আর a b কে ধরলাম আমরা b। তাহলে খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ার এই ব্র্যাকেটের মধ্যে পুরো রাশিকে ধরলাম আমরা a, আর এই ব্র্যাকেটের মধ্যে পুরো রাশিকে ধরলাম আমরা b। তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। জিনিসটা খুব সহজ, তোমরা আরেকবার খেয়াল করো, এই ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই পুরো রাশিকে ধরছি আমরা a, মাইনাস তো থাকলোই, আর পরের ব্র্যাকেটের মধ্যে ছিল এই রাশিকে ধরছি আমরা b। তাহলে আমাদের কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমি একটু লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি আমরা এখন সূত্র ফেলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, আমি জিনিসটাকে মুছে ফেলি, তোমরা বুঝার জন্য লিখছি আমি এটা। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা সেটা এখন আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করব। তাহলে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে ধরছি আমরা a, এই ব্র্যাকেট পুরোটাকে ধরছি আমরা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের আমরা মুখে বলবো a প্লাস b ইনটু a মাইনাস b, বাট আমাদেরকে দেখতে হবে অঙ্কের মধ্যে আমরা কোনটাকে a ধরলাম কোনটাকে আমরা b ধরলাম। আমি আবার বলতেছি সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা মুখে বলবো a প্লাস b, মুখে বলবো আমরা a প্লাস b, বাট আমাদেরকে লেখার সময় খেয়াল করতে হবে আমরা কোনটাকে a ধরবো কোনটাকে আমরা b ধরবো। তাহলে আমাদের যেহেতু ব্র্যাকেটের পুরো রাশিটাকে ধরছি আমরা a, তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। আমি আরেকবার বলি তোমরা একটু খেয়াল করো, আমরা এই ব্র্যাকেটের পুরো রাশি অর্থাৎ a স্কয়ার প্লাস b থেকে পুরোটাকে ধরলাম আমরা a, এবং এই ব্র্যাকেটের পুরোটাকে ধরলাম আমরা b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b। তো আমরা মুখে বলবো a প্লাস b, a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b, b হচ্ছে a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a মাইনাস b হচ্ছে। আশা করি সব বুঝতে পারছো। আমাকে একটু এদিকে লিখতে হবে। তারপর আমরা যেটা করবো এটাকে আমরা একটু সাজা লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অঙ্কটা এখানে শেষ। আমরা সবাই কি বুঝতে পারছি? আমি প্রথম থেকে আবার বলি, তোমরা একটু খেয়াল করো। আমাদের প্রশ্ন ছিল a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এটাকে বলছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। যখনই আমাদেরকে বলবে উৎপাদকে বিশ্লেষণ করা, তখনই আমরা সূত্র প্রয়োগ করব, না হয় মিডল ফ্যাক্টর করব, সেটাকে আমরা কাজ সেভাবে করব। তো এই অঙ্কটা যে আমাদের প্রশ্নের যে স্ট্রাকচার, এটাকে আসলে উৎপাদকে করা যাবে না, কেন যাবে না সেটা নিয়ে আলোচনা করছি আমি। তো না গেলে সেটাকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা সূত্রের মাধ্যমে এটাকে আমরা প্রয়োগ করবো, কি সূত্র করা যায়। তো এটাকে আমরা খেয়াল করো, a টু দি পাওয়ার 4 কে লিখলাম a স্কয়ার হোল স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র করব। তাহলে এটাকে ভাঙাও a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab, আর 2ab প্লাস b স্কয়ার। আর আমরা এখানে আমি একটু আগে বিস্তারিত বলছি, আবার বলি, আমাদের এই রাশির সাথে এই রাশি কিন্তু মিলতে হবে। a টু দি পাওয়ার স্কয়ার স্কয়ার a টু দি পাওয়ার 4 হয়, b স্কয়ার স্কয়ার b টু দি পাওয়ার 4 হয়, কিন্তু মাঝখানে সূত্র করতে গেছে আমাদের 2a স্কয়ার b স্কয়ার হচ্ছে, বাট আমাদের প্রশ্ন ছিল শুধু a স্কয়ার b স্কয়ার, যেটা প্রশ্নের থেকেও বেশি মানে আমাদের একটা স্কয়ার b স্কয়ার আমরা বিয়োগ করলাম। পরের লাইনে এটাকে যদি আমরা a স্কয়ার ধরি a, b স্কয়ার ধরি b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। মাইনাস আর মাইনাস লিখলাম, a স্কয়ার b স্কয়ারকে লেখা যায় ab হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের প্রক্রিয়া। নেক্সট a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেটের পুরো রাশিকে ধরছি আমরা a, ab কে ধরলাম আমরা b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা সর্বাধিক ব্যবহৃত সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তা আমরা মুখে বলবো a প্লাস b,
বাট আমরা লেখার সময় আমার দেখতে হবে অঙ্কের মধ্যে এ কোনটা বি কোনটা। অঙ্কের মধ্যে এ এসে এ স্কয়ার প্লাস বি, তাহলে এ স্কয়ার প্লাস বি হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে এ বি। আবার অঙ্কের মধ্যে এ স্কয়ার প্লাস বি হচ্ছে এ মাইনাস বি হচ্ছে বি। এরপর লাইনে আমরা এই একটু সাজা লিখলাম এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সব বুঝতে পারছো। অঙ্কটা যদি তোমরা এইভাবে এই নিয়মে করো তাহলে এই অঙ্কটার জন্য তোমরা পেয়ে যাবে 2 নাম্বার। তো আমি যত আমার মতো করে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, যদিও এটা অনলাইন ক্লাস, আসলে লাইভ থাকতে পারলে সবাই থাকতে পারলে তোমরা অনেক কিছু প্রশ্ন করতে পারতা, জিজ্ঞেস করতে পারতা স্যার কোনো জায়গায় না বুঝতে পারলে। তারপরও আমি বলতেছি এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবা, লাইভটা ভালো করে ফলো করবা। এরপরও যদি কেউ না বুঝতে পারো, সমস্যা ফিল করো, আমি আমার কাছ শেষে আমার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা আমাকে কল করবা যে কোনো সময় যে কোনো মুহূর্তে। ফোন দিলে আমি তোমাদেরকে সেটা আর একটু ভালো করে বুঝে দিতে পারবো। আমাদের ক পার্ট এখন পর্যন্তই, ক পার্টের আলোচনা এখানে শেষ। আমরা এরপরে আলোচনা করবো আমাদের খ পার্ট। তো খ পার্ট আলোচনা করার জন্য আমাকে একটু মুছতে হবে পেপারটা। আমরা কপার্ট করলাম, খপারটা একটু আমরা দেখি। এখানে খপারটা বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করো। দেখো আমাদের যদিও একটা উদ্দীপক ছিল প্রথমে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3, এক্স ওয়াই ইকুয়াল 4 এবং পি স্কয়ার মাইনাস 2 রুট 3p প্লাস 1 ইকুয়াল 0। এই উদ্দীপক দিয়ে মূলত বেসিক্যালি আমাদের ক খ গ সবটা করার কথা। কিন্তু আমাদের দেখো তোমরা খেয়াল করছো কিনা, আমি ক নাম্বার করার জন্য আমাদের উদ্দীপকের কোনো মানে কিন্তু কোনো প্রয়োজন হয় না। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো মূলত আমাদের বেসিক্যালি ক এবং গ, কারণ হচ্ছে এখানে ছিল এ সংক্রান্ত কোনো মান এখানে নেই। সো আমাদের ক নাম্বার করতে মানের কোনো প্রয়োজন হয় না। আমাদের খ এবং গ, খর মধ্যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই একটা মান দেওয়া আছে, গর মধ্যে পি বা 1/p এটার মান আমরা দেখে বলি। এখন আমরা তোমাকে দেখতে হবে এই খ নাম্বার যেটা আমরা কটা করলাম, প্রসেস খ নাম্বার করতে গেলে আমাদের কার মানটা, তোমরা দেখো এখানে মান আছে x মাইনাস ওয়াই এক্স ওয়াই পি। তাহলে আমাদের খ নাম্বার মধ্যে আছে এক্স ওয়াই, এখানে পি না, তার মানে কি আমরা এই দুইটা মান দিয়ে মূলত আমরা খ নাম্বারটা করব। তো আমি লিখতেছি, তোমরা একটু খেয়াল করো, আমি বলবো খ নাম্বার পর্যন্ত আমাদের দেওয়া আছে আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল 3 আর আছে এক্স ওয়াই ইকুয়াল 4। আমাদের মান দেওয়া আছে আমাদের কটা, কিন্তু সবাই খেয়াল করে তিনটা মান দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল 3, এক্স ওয়াই ইকুয়াল 4, p স্কয়ার মাইনাস 2 রুট 3p প্লাস 1 ইকুয়াল 0। এখন আমাদের খেয়াল করতে হবে তিনটা মান দেওয়া আছে, একটা দুইটা তিনটা মানের মধ্যে খ নাম্বার কাজটা করতে গেলে আমাদের কোন মানগুলো লাগবে, যেহেতু খ এর মধ্যে আছে x এবং y, সো দ্যাট আমরা এক্স ওয়াই সংশ্লিষ্ট মানগুলো দিয়ে আমরা খ নাম্বারটা করব। তাহলে আমরা কি লিখলাম দেওয়া আছে। এবার সুতরাং প্রদত্ত রাশিমালা, বা তোমরা এটা রাশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি আমাদের এক্স কিউব ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 2x প্লাস ওয়াই হোল স্কয়ার। মনে রাখবা মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের অলওয়েজ কিছু সূত্র এবং কিছু অনুশীলন তোমাদের মনে রাখতে হবে। কারণ যারা সূত্রগুলা ভালো করে পারবা, অনুশীলনগুলো যারা ভালো করে পারবা, তাদের জন্য এই অধ্যায়টা করতে অনেক মজা পাবো, তোমরা অনেক বেশি মজা পাবা, করতে পারবা। তো আমরা একটুখানি দেখি আমাদের মান দেওয়া আছে কেন, আমাদের x মাইনাস ওয়াই এক্স ওয়াই। আমরা যেটা করতে পারি x কে আমরা ধরতে পারি a, y কে আমরা ধরতে পারি v, তার মানে আমাদের এখানে আছে a v। এখন আমরা x কে ধরতে পারি a, y কে ধরতে পারি v, এখানে হচ্ছে তাহলে ধরতে পারি আমাদের a কিউব মাইনাস b কিউব। আবার x কে ধরতে পারি a, y কে ধরতে পারি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, অনুশীলন আছে। আমরা এখন দেখব কোনটা প্রয়োগ করলে এই মানগুলা বসানো যাবে। আসলে মানগুলো খুবই সহজ। তোমাকে জাস্ট তোমার প্রশ্ন করে তোমাকে রিয়েলাইজ করতে হবে এই অঙ্কের মধ্যে কোন সূত্রটা বসালে এই মানগুলা বসানো যাবে। অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের অনেক সূত্র আছে, অনুশীলন আছে। তো আমরা দেখব কোনটা বসালে, কোন সূত্রটা বসালে বা কোন সূত্রটা বসালে আমাদের এই মানগুলো বসানো যাবে,
আর সূত্রটা প্রয়োগ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, যোগ বিয়োগ গুণ করে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তো আমি যদি এখানে একটু লিখি, আমাদের এখানে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে আমাদের, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা যদি আমরা এখন বসাতে চাই, a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস b। এখন যদি আমরা এই সূত্রটা বসাই, ধরো আমরা এখানে a পরিবর্তে লিখব x, y পরিবর্তে লিখব y, তাহলে আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে করো সবাই, আমরা x কে ধরলাম a, y কে ধরলাম b, a কিউব মাইনাস b কিউব, আর a কিউব মাইনাস b সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি লিখলাম? x কে ধরলাম a, y কে ধরলাম b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপর আমরা যেটা করবো, মাইনাস 2 আমরা লিখে ফেলি। লেখার পরে এবার x কে ধরো a, y কে ধরো b, a প্লাস b হোল স্কয়ার। আমরা সবাই জানি a প্লাস b হোল স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ারের একটা হচ্ছে সূত্র, একটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা সবাই জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। a প্লাস হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। এখন প্রশ্ন করতে পারো, স্যার আমরা কি শিখের সময় কি আমরা দুটো শিখবো নাকি একটা শিখবো? তোমাদের অবশ্যই দুটো শিখতে হবে। এখন আরেকটা প্রশ্ন করতে পারো, স্যার আমরা এই মান নির্ণয়ের অঙ্কের মধ্যে কোনটা বসাবো, সূত্র বসাবো নাকি স্যার আমরা অনুসিদ্ধান্ত বসাবো? তোমাদেরকে বলে রাখা ভালো, খেয়াল করো, মান নির্ণয়ের অঙ্কে সাধারণত সূত্র প্রয়োগ হয় না, খুব কম। মানের অঙ্কে সূত্র প্রয়োগ হয় না, তো মাঝে মধ্যে আমরা করি, সেটা খুব কম। মান নির্ণয়ের প্রত্যেকটা অঙ্কে আমরা সাধারণত অনুসিদ্ধান্তের প্রয়োগ করি। এখন কেন প্রশ্ন করতে পারো, স্যার কেন সূত্র নয়, কেন আমরা অনুসিদ্ধান্ত কেন ব্যবহার করি? তোমরা খেয়াল করো, যদি আমরা x কে ধরো a, y কে ধরো b, a প্লাস b হোল স্কয়ার যদি সূত্র লিখি, তখন লিখতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমাদের লিখতে হবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তো অর্থাৎ যদি আমরা সূত্র লিখি তখন লিখতে হবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। যদি আমরা সূত্র লিখি তখন লিখতে হবে এটা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখতে তখন লিখতে হবে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা আমরা কেন লিখবো না? আমি তো একটু আগে বললাম যে মান নির্ণয়ের অঙ্কগুলোতে আমরা অ্যাজ ইউজুয়াল সূত্র ইউজ করি না, আমরা মূলত আমাদের অনুসিদ্ধান্তগুলো ইউজ করি। এখন সেটা কেন প্রশ্ন করতে পারো আমার কেন? উত্তরটা হচ্ছে কি, যদি আমরা সূত্র ব্যবহার করি তখন আমাদের এখানে দেখো আছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এখানে xy একটা রাশি যেটার মান দেওয়া আছে এখানে। অর্থাৎ যদি আমরা সূত্রটা ব্যবহার করি তখন আমাদের আমরা x এর মানটা ব্যবহার করতে পারবো, কিন্তু x স্কয়ার এবং y স্কয়ারের কোনো মান কি দেওয়া আছে আমাদের মধ্যে? কোনো মান দেওয়া নেই। সো মান নির্ণয়ের অঙ্কগুলোর মধ্যে এমনভাবে আমরা কাজটা করব যেন প্রশ্ন প্রদত্ত যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো ওই সূত্রের মধ্যে প্রয়োগ করে আমরা মানটা বের করতে পারি, তাহলে আমাদের সূত্রটা হবে না। এখন খেয়াল করো, যদি আমরা সূত্রটা ব্যবহার না, তার সূত্রটা বাদ, এটা ব্যবহার করবো না। এরপর আছে আমাদের a প্লাস হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা a তো হচ্ছে x, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন যদি আমরা সূত্র ব্যবহার না করে অনুসিদ্ধান্ত যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে? যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে আমাদের দেখো খেয়াল করো, এই যে xy এর মান, এই মানটা এই মানের সাথে মিলে, অর্থাৎ x মাইনাস 1 মানটা ব্যবহার করতে পারবো। ঠিক তেমনিভাবে xy এর মানও আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা যেটা করবো, আমরা এখন আমাদের অঙ্কের মধ্যে অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করি, সূত্রটা লিখে দেন মানটা বসালে আমাদের উত্তরটা হয়ে যাবে। আমি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি আসলে, অ্যাকচুয়ালি তোমরা এগুলোকে অবশ্যই দিবে না, বোঝানোর জন্য দেওয়া হয়েছে।
এখন আমরা তাহলে কি লিখতে পারি এখানে 2 লিখলাম x প্লাস y আমরা লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আমরা লিখি। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা পারলে পরের কাজটা জাস্ট মান বসাবা, গুণ করবা, যুক্তটা যুক্ত করবা, বিয়োগ থেকে বিয়োগ করবা, অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি x কে ধরো a, y কে ধরো b, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, মাইনাস আর মাইনাস বসালাম, 2 এর 2 বসালাম, x প্লাস y, x কে ধরো a, y কে ধরো b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কেন হবে না আমি বলছি একটু আগে, তারপর তোমরা বাসায় বারবার এগুলো দেখবা। আমরা বসাবো কোন সিদ্ধান্ত, যেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এরপরে আমাকে বোর্ডটা একটু মুছতে হবে, তোমরা সবাই একটু উপর দিকে তাকাও, আমি একটু বোর্ডটা মুছে দিই। আসলে বোর্ডের জায়গা অনেক কম, এই অঙ্কগুলো করার জন্য একটু বড় জায়গা দরকার হয়। এবার আমরা যেটা করব, আমরা এবার মানটা বসাই। খেয়াল করো x মাইনাস y একটা মান দেওয়া আছে 3, তাহলে আমরা x মাইনাস y এর পরিবর্তে লিখতে পারি আমরা 3, আর এখানে হোল কিউবের জন্য হোল কিউব প্লাস এখানে একটা 3 আছে 3 লিখলাম ইনটু x এর একটা মান দেওয়া আছে 4। তোমরা কেউ যদি এখানে ইনটু চিহ্নটা না দাও তাহলে এটা কিন্তু হয়ে যাবে 34। সো বি কেয়ারফুল, তোমরা মান বসানোর সময় ছেলেমেয়েরা এত বেশি তাড়াতাড়ি করে, আমরা যখন মানে পরীক্ষার কাগজ কাটতে তখন দেখি আমরা ঠিকঠাক মতো করছে, বাট একটা ইনটু জায়গায় ইনটুতে দেয় না বা কলমে দিয়ে তো করো না, তখন সমস্যা হয়ে যায়। তোমরা যদি এখানে 3 লেখো, 3 লিখলা, x এর মান লিখছো 4, যদি মাঝখানে ইনটু চিহ্ন না তাহলে এটা হয়ে যাবে 34। সো বি কেয়ারফুল, তোমরা এখানে চিহ্ন দিতে পারো অথবা যদি কেউ চাও এইভাবে শুধু এখানে ইনটু দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 3 ইনটু 3। তোমরা চাইলে এখানে কিন্তু ইনটু দিতে পারো, এই 3 ইনটু 4 ইনটু 3 এভাবে তোমরা করতে পারো। মাইনাস এখানে হচ্ছে 2 আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এটার একটা মান হচ্ছে গিয়ে 3 হোল স্কয়ার প্লাস 4 ইনটু এটার মান হচ্ছে কি আমাদের 4। তোমরা সাইড নোট, অঙ্কের ক্ষেত্রে সাইড নোটগুলো অবশ্যই দিবা, বিভিন্ন সময় পক্ষান্তর করে, বজ্র গুণন করে, আর গুণন করে, তারপর তোমাদের একান্তরকরণ করে, মান বসিয়ে এই কথাগুলো অবশ্যই লিখবে। তোমরা এখানে পাশে তোমাদেরকে লিখতে হবে মান, এই ব্যাপারগুলো কিন্তু অঙ্কের পার্ট। এই যে সাইড নোটগুলো দাও তোমরা অবশ্যই এইগুলো দিবা। তাহলে আমরা এই লাইনের পরে যেটা করলাম, কি করলাম, এখানে আমরা শুধু মানটা বসালাম, আমরা তেমন কিছুই করি নাই। এবার একটু আমরা গুণ করি, 3 এর উপরে কিউব, কিউব থাকা মানে 3 হচ্ছে কি 3টা, অনেকে মনে করে যে 3 3 3 3 9, আসলে বিষয়টা কিন্তু তেমন না। 3 এর উপরে কিউব মানে অনেকে মনের ভুলে করে ফেলে, এরা বল 3 3 9 লিখে ফেলে, আসলে উইচ ইজ নট কারেক্ট, এটা কিন্তু ভুল। 3 এর উপরে 3 মানে হচ্ছে 3 3টা, 3 3 3 3 3 9 3 9 7 27, এখানে বেসিক্যালি হবে 27 মাইনাস এখানে হবে 3 4 12 3 12 36 মাইনাস এখানে 2, এখানে 3 এর উপরে s মানে 3 দুইটা 3 9 মাইনাস 4 4 16 27 মাইনাস 36 মাইনাস এখানে যদি আমরা 2 লিখে আর এখানে প্লাস হবে, এখানে হবে 16 20 25। এরপরে যদি আমরা করতে চাই এখানে 27 হচ্ছে প্লাস আর এখানে হবে মাইনাস 86, এরপরে এখানে বিয়োগ করি আমরা 86 থেকে এটা হচ্ছে কত, ও সরি আমি মনে হয় একটু ভুল করছি, এটা প্লাস হবে, আমিও তো ভুল হচ্ছিল মনে হয় আমার কোথাও মিসিং একটুখানি, সরি এটা তো প্লাস হবে, আমি মাইনাস দিয়ে দিচ্ছি এটাকে। তাহলে এখানে হবে 63 মাইনাস 50, তার মানে আমাদের মানটা হচ্ছে এখানে থাকে, যদি আমরা আসলে জায়গা নেই, সুতরাং
30। তোমরা পরীক্ষায় অ্যান্সার অবশ্যই দিবে, অ্যান্সারটা অঙ্কের একটা পার্ট, তোমরা অনেকে অ্যান্সার দাও না, অ্যান্সারটা অবশ্যই তোমাদেরকে দেওয়া লাগে। তাহলে আমরা একটু দেখি আরেকবার, সূত্র বসালাম, মানটা বসালাম, 27 3 12 36 2 9 16 27 36 5 50, আর 27 এর সাথে 30 যোগ করলে হয় 63 থেকে 50 বিয়োগ করলে 30, অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কি আমাদের 30। অঙ্কের পরে অবশ্যই লিখতে হবে নিম্নমান 39, এটা অ্যান্সার। তোমরা অবশ্যই অ্যান্সার দিবা, অ্যান্সারটা অঙ্কের পার্ট, নিম্নমান লেখাটা অঙ্কের পার্ট। অ্যান্সারটা না লিখলে অনেক সময় স্যার নাম্বার একটু কম দেবে, সো তোমরা এই জিনিসগুলো কমপ্লিটলি করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে অনলাইন ক্লাস তোমরা থাকলে হয়তো বা ক্লাসটা আরও বেশি প্রাণবন্ত হইতো বা করা যাইতো, তাও আমি আসলে চেষ্টা করতেছি। আশা করি তোমরা বুঝতেছো, না বুঝতে পারলে ক্লাসগুলো ভালোভাবে দেখবা, আমাকে কল করবা। আমরা ক এবং খ আলোচনা করলাম, এখন আমাদের গ পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। ক এবং খ পার্টটা বাসায় দেখবা, সূত্রগুলো ভালো করে তোমরা ফলো করবা, ফলো করলে হয়ে যাবে। আমি বোর্ডটা একটু মুছবো, এখন আমি গ পার্টটা করাবো। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবা, ভালো করে সূত্রগুলো দেখবা, ভিডিওগুলো দেখবা, স্যারের কথাগুলো খেয়াল করবা, আর নিয়মিত প্র্যাকটিস করা লাগবে। গণিত বিষয়টা হচ্ছে আসলে সাধনার বিষয়, প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু সমস্যা করে যাবা। তুমি যতই ভালো পারো না কেন, রেগুলারলি গণিতটা কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, আমাদের ক পার্ট খ পার্ট গেল, আমি প্রশ্ন মুছে ফেলছি। এখন আমাদের গ পার্টের প্রশ্নটা আমি একটু বই থেকে নিচ্ছি, আমি একটু হেল্প নিচ্ছি। দেখো, গ পার্ট ছিল আমাদের প্রমাণ করে, আমাদের গ পার্ট ছিল এমন, গ পার্ট ছিল আমাদের প্রমাণ করো যে পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল 18 √3। দেখো, আমাদের গ পার্ট ছিল, প্রশ্ন যেহেতু মুছে ফেলছি আমি এটা একবার লিখলাম। প্রশ্ন ছিল মূলত পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল 18 √3। তো আমাদের উদ্দীপকের যে মানটা দেওয়া ছিল, দেখো সেখানে আমরা যদি লিখি মান, আর পি সংশ্লিষ্ট মান কি দেওয়া আছে আমরা একটু দেখি। পি সংশ্লিষ্ট মানটা দেওয়া আছে আমাদের পি স্কয়ার মাইনাস 2√3p প্লাস 1 ইকুয়াল 0। দেখো, আমাদের এই পি সংশ্লিষ্ট মান দেওয়া ছিল, উদ্দীপকের মধ্যে আমাদের মান ছিল তিনটা বেসিক্যালি। একটা ছিল x - y = 3, একটা ছিল xy = 4, একটা ছিল p স্কয়ার মাইনাস 2√3 * p প্লাস 1 = 0। এখন আমরা যেটা করব, xy যেহেতু এই পার্টের মধ্যে xy কোনো কাজ না, সো xy এর মান এখানে কোনো কাজ আসবে না। আমরা যেটা করব, p এর মানটা আমরা ইউজ করব। এখন আমরা যেটা করব, তোমাদেরকে দেখতে হবে অঙ্কের মধ্যে এই প্রমাণ করো, যখনই তোমাদেরকে বলবে প্রমাণ করো যে, দেখাও যে, সত্যতা প্রমাণ করো যে, তখন আমাদেরকে বুঝতে হবে অঙ্কের মধ্যে পার্ট থাকবে দুইটা। প্রমাণ করো যে, দেখাও যে, সত্যতা নির্ণয় করো, এই টাইপের কথা যখন থাকবে তখন আমাদের অঙ্কের পার্ট থাকবে দুইটা। মিন্স সমান চিহ্নের বাম পাশটাকে বলা হবে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বলি আমরা, বা লেফট সাইড বলি। আর সমান চিহ্নের ডান পাশটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ বা ডান দিক বা রাইট সাইড, যেটাকে আমরা বলি না কেন। অর্থাৎ তোমাদেরকে এই বাম পক্ষ বা বাম দিকে পি কিউ প্লাস 1/p কিউব সমান 18 √3, দ্যাট মিন্স এই রাশিটার কাজ তোমরা করবা, করে সেটা 18 √3 মতো হবে। যদি হয়ে যায় তাহলে তোমার প্রমাণ করা হয়ে যাবে, তুমি 4 নাম্বার পেয়ে যাবে। এখন আমাদের এটা করার জন্য আমাদের মান লাগবে। মানটা কি লাগবে আমরা একটু খেয়াল করি। আমাদের অঙ্কের মধ্যে আছে পি, আমরা যেটা করব এইটা অঙ্কগুলো আমরা প্রথম যে চলকটা থাকবে x y a b c d এগুলোকে ধরবো আমরা a, আর পরটাকে ধরবো আমরা b। অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে পি কে ধরতে পারি আমরা a, আর 1/p কে ধরতে পারি আমরা b। তার মানে আমাদের এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তা আমরা যদি এখানে সূত্রটা আমি লিখি, যেহেতু এখানে আছে আমাদের a কিউব প্লাস b, তাহলে আমরা লিখি a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস a প্লাস b। আমাদের মূলত সূত্র হবে এটা a কিউব প্লাস b। এখন বলতে স্যার a কিউব প্লাস b করতে, এখানে যদি প্লাস আছে আমরা p কে ধরতে পারি a, 1/p কে ধরতে পারি b, a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তার মানে কি, অঙ্কের মধ্যে লাগতেছে আমাদের a এর মান, অঙ্কের মধ্যে লাগতেছে আমাদের b এর মান। এখন আমরা দেখবো আমাদের দেওয়া আছে যে রাশি, এই রাশির মধ্যে কিন্তু আসলে স্পেসিফিক ভাবে a b এর মান দেওয়া নাই। a বলতে p, b বলতে 1/p এই মান। এখন আমরা যেটা করব, এই রাশি থেকে আমরা
টেকনিক্যালি কাজটা করব, কাজটা করে সেখান থেকে আমরা পি, অর্থাৎ যদি আমরা এভাবে লিখি যে পি কিউব প্লাস 1/p কিউব, এটা সমান হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ যেটা করতে হবে আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের এই সূত্র হচ্ছে এটা a p কিউব প্লাস 1/p কিউব, অর্থাৎ p কে ধরো a, 1/p কিউব কে ধরো b, অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে কি? তার মানে এই অঙ্কটার বাম পক্ষ করতে গেলে আমাদের লাগবে p প্লাস 1/p এর একটা মান লাগবে। এখন প্রশ্ন করতে পারো স্যার, আমাদের অঙ্কের মধ্যে যে মানটা দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে, ওই মানটার মধ্যে তো আমাদের p প্লাস 1/p এর কোনো মান নাই। হ্যাঁ, মান দেওয়া থাকবে না, কখনো কখনো সরাসরি মান দেওয়া থাকবে, কখনো কখনো সরাসরি মান দেওয়া থাকবে না। যদি তোমাদের সরাসরি মান দেওয়া থাকে তাহলে অঙ্কটা করা অনেক সহজে যাবে, আর যদি সরাসরি মান দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে টেকনিক্যালি কিছু কাজ করতে হবে, কাজ করে দেন হচ্ছে কি আমরা মানটা বের করবো। তো এখন আমরা কি করতে পারি, সবাই খেয়াল করো, p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু √3p। আমরা এখন যে কাজটা করলাম, p স্কয়ার প্লাস 1 কে রাখলাম এদিকে, আর মাইনাস 2√3p কে আমরা সমান চিহ্ন এদিকে নিয়ে গেলাম। তাহলে আমরা জানি যে পক্ষান্তর করতে গেলে সমান চিহ্নের আগে যদি মাইনাস চিহ্ন থাকে সেটাকে আমরা প্লাস করব, যদি মাইনাস চিহ্ন থাকে সেটাকে আমরা প্লাস করব, আর যদি প্লাস চিহ্ন থাকে সেটাকে আমরা মাইনাস করব। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। পক্ষান্তর সময় সংখ্যার চিহ্নগুলো চেঞ্জ হয়। তাহলে আমাদের এখানে p স্কয়ার লিখলাম, 1 প্লাস 1 লিখলাম ইকুয়াল মাইনাস 2√3। আমি আবার বলতেছি এই রুটটা শুধুমাত্র 3 এর উপরে, নট p এর উপরে। তোমরা এটা অনেক ভালোভাবে খেয়াল করবে, কারণ অনেক ছেলে মেয়ে জিনিস ভুল করে। তাহলে মাইনাস 2√3p কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই, সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে আমাদের লিখতে হবে পক্ষান্তর করে। এই শব্দটা সাইড নোটগুলো তোমরা, আমি বারবার বলতেছি, অঙ্কের সময় তোমরা সাইড নোটগুলো অবশ্যই দিবা। এবার আমরা যেটা করব, আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে পক্ষান্তরের সময় যদি মাইনাস চিহ্ন থাকে সেটাকে আমরা প্লাস করব, যদি প্লাস থাকে সেটাকে আমরা মাইনাস করব। আমাদের চিহ্ন তো চারটা, প্লাস মাইনাস ইনটু আর ডিভাইডেড, মানে যোগ বিয়োগ গুণ ভাগ। তা আমি তো বলছিলাম প্লাস থাকলে মাইনাস করবো, মাইনাস থাকলে প্লাস করবো। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার প্লাস মাইনাস বললেন কিন্তু গুণ আর ভাগের কথা বললেন না কেন? গুণ ভাগ কি এখানে কোনো কাজ হবে না? হ্যাঁ, গুণ ভাগের এখানে কাজ আছে। যদি সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে কোনো গুণ সংখ্যা যায় সেটা ভাগ করতে হয়, আর যদি কোনো ভাগ থাকে সেটাকে আমরা গুণ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। আমি আবার বলতেছি, পক্ষান্তর করার সময় যদি গুণ সংখ্যা থাকে সেটা পক্ষান্তর করলে হবে ভাগ, আর ভাগ থাকলে হবে গুণ, আর যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। অর্থাৎ এটা ঠিক উল্টোটা। অর্থাৎ যোগের সাথে বিয়োগের সম্পর্ক, বিয়োগের সাথে যোগের সম্পর্ক, গুণের সাথে ভাগের সম্পর্ক, ভাগের সাথে গুণের সম্পর্ক। তাহলে একটু আগে দেখো মাইনাস 2√3p এই অংশটা ছিল মাইনাস, এটাকে আমরা ডান পাশে যখন এটাকে নিয়ে গেলাম তখন সেটা করছি আমরা প্লাস। প্লাস চিহ্ন কিন্তু আমরা দেওয়া লাগে না, আমরা জানি সংখ্যার বাম পাশে সবসময় একটা প্লাস চিহ্ন থাকে। এখন আমরা যেটা করবো, 2 একটা আলাদা সংখ্যা, √3 একটা আলাদা সংখ্যা, p একটা আলাদা একটা, এই হচ্ছে কি এটাকে বলে, চলো চলো তাহলে 2 একটা আলাদা সংখ্যা, √3 একটা আর p একটা, চলো তার মানে 2√3p এই তিনটা কিন্তু ভিন্ন। এখন এটা তো পাঁচ চিহ্ন, 2 এর সাথে √3 গুণ, আবার √3 এর সাথে p গুণ আছে। এখন আমরা যদি এই p-টাকে যদি আমরা গুণটাকে যদি সমান চিহ্ন এদিকে নিয়ে আসি তখন কি হবে? আমি বলছিলাম যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ। তাহলে আমরা এই p চলককে যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন সেটা আমরা ভাগ মানে এই p-টা চলে যাবে নিচে, আর উপরে p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু, আর p চলে গেলে থাকে শুধু। তোমরা কি সবাই বুঝতে পারছো? আমি আরেকবার বলতেছি, আমরা এই রাশির মধ্যে, এই লাইনের মধ্যে পক্ষান্তর করলাম, এটা মাইনাস ছিল, এটা প্লাসে গেছে। আবার এটা কিন্তু কি করছি, এটা কিন্তু আমরা পক্ষান্তর করলাম, p-টা ছিল এখানে গুণ, এই গুণ সংখ্যাটা সমান চিহ্নের এদিকে সাথে তার ভাগ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা আলাদা করি, এই অর্থাৎ p স্কয়ারের নিচে p আছে, প্লাস দাও, 1 এর নিচেও p ইকুয়াল টু √3। খেয়াল করো, আমরা প্রথমত p-টা গুণ ছিল, গুণটাকে এখানে হচ্ছে ভাগ। এরপরে যেটা করলাম, p স্কয়ারের নিচেও p থাকে, এটাকে আমরা আলাদা করি, আর প্লাস
1 এর নিচে পি থাকে লিখলাম। এবার নিচে হচ্ছে একটা পি উপরে দুইটা পি, এটা কিন্তু আমরা ভাগ দিই কাটলে এখান থেকে পি, অর্থাৎ এখানে লেখা যাবে পি প্লাস 1/p √3। তোমরা দেখো আমি তোমাদেরকে অঙ্ক করার আগে বলছিলাম যে এটা সূত্র হবে p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p 1/p ইকুয়াল 3। দেখো আমাদের এখন আমরা এই অঙ্কটা কাজ করতে গেলে যে মান, এই মানটা পেয়েছি p প্লাস 1/p পেলাম না, p প্লাস 1/p মানটা পেলাম, অর্থাৎ আমাদের উদ্দীপকের মান ছিল p স্কয়ার মাইনাস 2√3p প্লাস 1 ইকুয়াল 0, বাট আমাদের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড করতে গেলে আমাদের দরকার হবে মূলত p প্লাস 1/p। এর জন্য আমরা প্রশ্ন থেকে 1 2 3 4 1 2 3 এই 4 লাইন করে আমরা ওই মানটাকে আমরা অঙ্কের মানের যে উপযোগী মানটা আমরা বের করলাম। এখন প্রশ্ন করতে পারো স্যার এটা তো একটু যোগ, হ্যাঁ আসলে সরাসরি অনেক সময় মান দেওয়া থাকে, অনেক সময় মান দেওয়া থাকবে না, তবে কখনো কখনো এমন হয় প্রশ্নকর্তা এটা না দিয়ে শুধু দিয়ে দেবে p প্লাস 1/p ইকুয়াল 2, তখন সেক্ষেত্রে তোমাদের আর এই 4 লাইন তোমাদের তখন আর করা লাগতেছে না, তখন আর করা লাগবে না। এখন আমরা তাহলে মানটা পেলাম, এবার হচ্ছে আমরা বাম পক্ষে যাব। আমি বোর্ডটা মুছবো, তোমরা ভালো করে খেয়াল করবো। তাহলে আমরা সুতরাং বাম পক্ষ যদি আমরা করি ইকুয়াল পি, বাম পক্ষ হচ্ছে সমানের এই পাশটা প্রমাণ করো যে সমানের এই অংশটার মধ্যে সমানের এই পাশটা বাম পক্ষ p স্কয়ার প্লাস 1/p কিউব প্লাস 1/p, এটাকে যদি আমরা p কিউব লেখা যায় p হোল কিউব প্লাস 1/p কে লেখা যায় 1/p হোল। খেয়াল করো আমরা p কিউব লিখলাম p হোল কিউব, এটা সেম কথা, 1/p কিউব লিখলাম 1/p হোল কিউব। প্রশ্ন করতে পারো স্যার p কিউবের উপর না কিউব ছিল, আপনি তো লিখতে 1/p হোল কিউব, দ্যাট মিন্স তো 1 এর উপরে কিউব থাকে, p এর উপরে কিউব থাকে। আসলে ঠিক 1 এমন একটা সংখ্যা 1 এর উপরে তুমি যতই পাওয়ার করো তার আসলে মান কিন্তু সবসময় 1 হবে, আর p এর উপরে তো কিউব, তার মানে এটা আমরা এই লাইনটা না করলে হয়। আসলে অ্যাকচুয়ালি তোমরা যারা করতে না চাও এই লাইনটা না করলে হবে, এই লাইনটা না করলে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা p কে ধরতে পারি a, 1/p কে ধরতে পারি b, তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব হয়। a কিউব প্লাস b কিউব সূত্র আমরা কি লিখছি এখানে, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b, অথবা যদি আমরা p এর মতো লিখি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু, আমরা এই সূত্রটা লিখব। তাহলে a কিউব প্লাস b কিউব হলে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। খেয়াল করো আমরা মুখে বলতেছি ab, কিন্তু লেখার সময় আমাদের অঙ্কের মধ্যে a হচ্ছে p, মুখে বলতেছি b, b হচ্ছে 1/p। তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। এবার আমরা দেখো এখানে 3 পরে এটা ইনটু 3 পরে এটা ইনটু ক্ষেত্রে এটা উপরে এটা ভাগতে কাটা যায়, এটাকে আমরা কাটি ফেলতে পারি। আর এটার একটা মান আমরা একটু আগে পাইছিলাম, সেই মানটা কত পেয়েছি আমরা 2√3, এটা মান পাইছি আমরা 2√3, অর্থাৎ p প্লাস 1/p। আমি বোর্ডটা মুছে ফেলছি, তোমরা খেয়াল করো, এটার মান পাইছি আমরা 2√3, এইটাকে আমরা লিখতে পারি 2√3 কিউব মাইনাস এটা কাটলে 3a কে 3 ব্র্যাকেট মানে ইনটু এটা মান পাইছি 2√3, আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে। এবার এই লাইনটা একটু খেয়াল করো, এইটা ইম্পর্টেন্ট, আমরা মানটা বসালাম, বসানোর পরে এবার এখানে আছে 2√3 হোল কিউব, 2√3 হোল কিউব মানে এটাকে যদি সহজে লিখে, এটা মানে হচ্ছে 2 এর উপরও হোল কিউব এবং √3 এর উপরও হোল কিউব, আর এখানে 3 দুগুণে 6 √3। মনে রাখবা 3 দুগুণে 6, রুট তো ভিন্ন, রুটটা কিন্তু আমরা গুণ করি না, গুণ করলে অ্যান্সার মিলবে, তবে সেটা যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের মধ্যে √3 আছে, সো √3 কে আমরা ভাঙাবো না, এটাকে কিন্তু √3 একটা মান আছে 1.7320, আরো অনেক কিছু থাকে, আমরা 5 গুণ দিলে হয়। এটাকে যদি এখন যদি √3 আছে, সো এটাকে আমরা ভাঙাবো না, শুধু 3 দুগুণে 6 √3 আমরা লিখলাম। তাহলে আমরা কি লিখলাম 2√3 হোল কিউব, দ্যাট মিন্স 2 এর উপরে কিউব আর √3 এর উপরে কিউব। আর এরপরে দেখো 2 এর উপরে কিউব মানে হচ্ছে আমাদের 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা লিখলাম 8। এটাকে আমরা সহজ করার জন্য √3 হোল কিউব মানে এটাকে আমরা ভেঙে লিখি √3 হোল স্কয়ার ইনটু √3 মাইনাস 6। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে এগুলো আসলে করতেছি। 2 এর উপরে কিউব থাকা মানে 2 হচ্ছে কি আমাদের 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর √3 এর উপরে হোল কিউব থাকা মানে আমরা √3, এই দেখো আমরা এখানে লিখলাম 2টা, এখানে একটা, 2টা একটা মানে 3টা হয়, মাইনাস এরপরে a স্কয়ারের সাথে রুট কাটা গেলে থাকে 3 √3 মাইনাস 6 √3। আমি মনে হয় পাশে লিখি
এরপরে আমাদের এখানে 3 আটা গুণ করলে 3 আটা 24 √3 - 6 √3 18 24 থেকে দিলে থেকে 18 দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড সম্ভবত 18 এটাও আমাদের তার মানে কি আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা আমরা শুরু করলাম, শুরু করে করতে 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 মান বসানোর পরে আমাদের সেটা ডান পক্ষের মতো হয়ে গেছে। আমাদের প্রশ্ন করতে বলছে যে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ দিয়ে তুমি অঙ্কটা শুরু করবা, কাজ করবা, সেটা যেন ডান পক্ষের সমান হয়। তাহলে আমরা সমান পাইছি, তাহলে এখানে লিখতে পারি কি ডান পক্ষ আমরা লিখলাম। সুতরাং PQ প্লাস 1/PQ ইকুয়াল 18√3 আর এখানে লিখবো যে কমন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আসলে আমাদের সময় স্বল্পতা, আমাদের আরো কিছু ক্লাস হবে। আমি ক্লাস নেওয়ার পরে আমার লিমিটেশন ছিল 20-30 মিনিট, বাট আমি আসলে অঙ্কটা 20 থেকে এত বেশি ছিল 50 মিনিট অলরেডি পাস হয়ে গেছে। তো আমি আজকে আর কথা বলতে পারতেছি না। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। যারা ছিলা, যারা অনলাইনে ছিলে না তারাও দেখবা, যারা ছিল না তারা ভিডিও ভালো করে দেখবা, বাসায় অঙ্কটা দেখো, আমার কথাগুলো ভালো করে খেয়াল করো, নিজেরা করো। আর যদি কোনো সমস্যা ফিল করো অঙ্কটা বুঝতে, আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা হ্যাঁ সবাই যেটা করবা আমার নাম্বারে কল দিবা। কল দিলে তোমাদেরকে আমি যে কোনো সমস্যা অঙ্ক সম্পর্কিত আমি সেটা, আমার নাম্বার 00183262584। অঙ্ক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমরা যদি বাসায় ভিডিও দেখে যদি না বুঝতে পারো, তোমরা এই নাম্বার আমাকে কল দিবা, কল দিলে তোমাদেরকে আমি সেটা বুঝে দেবো। তো আজকের জন্য এখানে সমাপ্ত। তোমরা সবাই বাসায় থাকো, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বারবার সাবান দিয়ে হাত ধোবা, কোনো কিছু ধরার পরে কিছু খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাতগুলোকে ধুইবা, বাসায় থাকবা, বিনা প্রয়োজনে বাড়ি থেকে একদম বেরোবে না। বাংলাদেশ সরকার তোমাদের সেফটির জন্য আমাদের পুরো স্কুল শিক্ষা বন্ধ ঘোষণা করছে। বাসায় থাকো, ভালো থাকো, আর হচ্ছে গিয়ে সাবধানে থাকো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।